অহংকারী মানুষের 5 নম্বর নিদর্শন হলো ওই ব্যক্তি লোকদের কাছে বড়ত্ব জাহির করবে এবং নিজের ত্রুটিগুলোকে লুকিয়ে রাখবে, গোপন রাখবে। নিজেকে মানুষের সামনে উপস্থাপন করবে, নিজের প্রশংসা করবে, নিজের কথাগুলো সে মানুষের সামনে আমি অনেক, আমি এই হয়েছি সেই হয়েছি, নিজের গুণগান গাইবে। কিন্তু নিজের মধ্যে যে ভুলগুলো আছে, নিজের মধ্যে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে সে কি করবে? গোপন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে যদি আমরা খেয়াল করি, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে ওই আমলের যারা কাফির ছিল, মুশরিক ছিল, তাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি নবীদেরকে আদেশ করতেন। তার ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন যে তোমরা দুই ভাই গিয়ে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের ফেরাউনকে দিন ইসলামের দাওয়াত দাও। আল্লাহ আদেশ করেছেন নবীদেরকে, ওনারা কি যাবেন না যাবেন না? অবশ্যই কি যাবেন, কালেমার দাওয়াত পৌঁছে দিতে হবে। আল্লাহর আদেশ মোতাবেক নবী মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে চলে গেলেন। গিয়ে ফেরাউনকে বললেন, আমাদের রব এক, আমাদের আল্লাহ এক, আমরা কেবলমাত্র তার ইবাদত করব। তুমি যে নিজেকে রব দাবি করো, এটা ঠিক নয়, এটা আল্লাহর সাথে শিরিক করা হয়। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে একের পর এক ইসলামের দাওয়াত দিতে লাগলেন। ফেরাউন নবী মূসার কথা শোনার পরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করলো, তুচ্ছ-তাচ্ছিল্য করলো, মিথ্যা অপবাদ দিয়ে দিল। এরপরে ফেরাউন তার সভা সদস্যদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সভা সদস্যগণ, তোমরা কি জানো? আমার তো জানা নাই যে আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ আছে। নাউযুবিল্লাহ বলবেন না। ফেরাউন ডাক দিয়ে বলেন যে আমার জানা নাই আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা কাসাসের 38 নম্বর আয়াতে আল্লাহ ফিরআউনের এই কথাটা তিনি তুলে দিলেন। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। ফেরাউন তার সভা সদস্যদেরকে ডাক দিয়ে বলেন, সভা সদস্যগণ, আমি ছাড়া তোমাদের অন্য কোন ইলাহ আছে, আমি ছাড়া তোমাদের অন্য কোন পালনকর্তা আছে, এটা আমার জানা নাই। সে কি বলে? এক আল্লাহর ইবাদত করার জন্য। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা আমার পূর্বপুরুষদের বিরোধী কথা। আমি তো কোনদিন শুনি নাই আমার পূর্বপুরুষ কোনদিন শুনে রেখেছে এক আল্লাহর ইবাদত করতে হবে। এবার ফেরাউন নবী মূসাকে বলছে, রে মূসা, আল্লাহর নবী মূসা ফেরাউনের দরবারে অনেকগুলো মুজিজা দেখালেন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার নাম হলো মুজিজা। মুজিজা দেখানোর পরে ফেরাউন আল্লাহর নবী মূসাকে ডাক দিয়ে বলেন, রে মূসা, তুমি কি জাদু করে আমাকে এবং আমার সদস্যদেরকে এই রাষ্ট্র থেকে বের করে দিতে চাও? সাবধান সাবধান, তুমি মনে রাখবা, তুমি যেমন জাদু দেখাতে পারো, আমার কাছেও এমন অনেক বড় বড় জাদুকর রয়েছে। আমি তোমার সাথে তাদের মোকাবেলা করতে চাই। কি করবে? জাদুকরদের মোকাবেলা করবে। আল্লাহর নবী মূসা দেখাচ্ছেন মুজিজা, আর সে চালিয়ে দিচ্ছে কি বলে? জাদু বলে। ফেরাউন নবী মূসাকে প্রস্তাব দিল,
মুসা শুনে রাখো, বিশাল মাঠের মধ্যে আয়োজন করা হবে, তুমি তোমার জাদু দেখাইবা আর আমার জাদুকররাও জাদু দেখাবে। যার জাদুটা শ্রেষ্ঠ হবে আমরা তার অনুসরণ করব। আমরা তুমি আমার এই কথার সাথে একমত কিনা? নবী মুসা বললেন, হ্যাঁ ঠিক আছে, জাদুর মাঠ যেদিন তৈরি হবে ওই দিন আমি হাজির হয়ে যাব, তুমিও তোমার জাদুকরদেরকে নিয়ে হাজির হয়ে যাইবা। দিন নির্দিষ্ট হলো, ওই দিন চলে আসলো। ফেরাউন তার সমস্ত জনগণকে মাঠের মধ্যে একত্র করল, কারণ ফেরাউন তো ভাবতেছে সে যা করতেছে সব সঠিক। সে যা করতেছে কি সব সঠিক। এই যে নিজেকে সঠিক মনে করা, এটাই কি অহংকার। দিন চলে আসলো, ফেরাউনের জাদুকররা সামনে উপস্থিত হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের জাদুকরদের সাথে একটু কথা হলো। ফেরাউন নবী মুসা ফেরাউনের জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, জাদুকররা শুনে রাখো, তোমরা আল্লাহর সাথে গাদ্দারি করো না। এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আমার আল্লাহ তাদেরকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা আমার রব আল্লাহর সাথে তোমরা গাদ্দারি করো না। নবী মুসা এতটুকু বক্তব্য রাখলেন। এই বক্তব্য রাখার কারণে জাদুকরদের মনের মধ্যে ভয় দেখল। তারা নিজেদের মধ্যে পরামর্শ করল, পরামর্শ করে ফেরাউনের বড় বড় জাদুকররা নবী মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা, আগে কি তুমি জাদু দেখাবা না আমরা দেখাবো? আল্লাহর নবী মুসা জবাব দিলেন, জাদুকররা তোমরা আগে শুরু করো। ওই যুগের সর্বশ্রেষ্ঠ জাদুকররা দড়ি রশি যেগুলাকে আমরা বলি এবং লাঠির দ্বারা সাপ তৈরি করতে পারত। নবী মুসা যখন তাদেরকে আদেশ করলেন তোমরা আগে জাদু দেখাও, তারা তাদের হাতের রশিগুলো জমিনের মধ্যে নিক্ষেপ করল। করার সাথে সাথে সাপে পরিণত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তাদের রশিগুলো সাপে পরিণত হয়ে গেছে, তিনি একটু ভয় পাইলেন। কি পাইলেন? হায় হায়, কি হচ্ছে? তিনি ভয় পেয়ে গেছেন। আল্লাহ যখন দেখলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইলেন, আল্লাহ সাথে সাথে নবী মুসার উপরে ওহী নাযিল করে দিয়ে বললেন, মুসা আপনি ভয় পাবেন না, আপনার সাথে আমি আল্লাহ আছি। কে আছে? আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় আছে নাকি? কথা বলে না। যার সাথে আল্লাহ আছেন তার কি নাই? কোনো ভয়। পুরো পৃথিবীর মানুষ যদি তার শত্রু হয়ে যায় আর আল্লাহ যদি তার বন্ধু হয়ে যায়, পুরো পৃথিবীর মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সব ক্ষমতার মালিক যদি আপনার সাথে থাকে, এই পৃথিবীর জমিনে আপনাকে কে কি করবে? নবী মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী মুসা আপনি ভয় পাবেন না, বিজয় আপনারই। সুবহানাল্লাহ, বিজয়টা আপনার। আল্লাহ সূরা তাহা 69 নম্বর আয়াতে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে নবী মুসাকে জানিয়ে দিলেন, মুসা, ও নবী মুসা, তোমার ডান হাতে যা আছে তা জমিনের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহর আদেশ মতো নবী মুসা তার ওই ডান হাতে যে লাঠি থাকতো, লাঠিটা জমিনের মধ্যে নিক্ষেপ করলো। করার সাথে সাথে আল্লাহ বলতেছেন, নিক্ষেপ করার পরে ওই জমিনের মধ্যে যে সাপ হবে, ওই সাপ জাদুকরদের সব সাপগুলোকে খেয়ে ফেলবে। তারা যা দেখিয়েছে তা তো কেবলমাত্র জাদুকলা কৌশল। মনে রাখবা, জাদুকররা কোনদিনও সফলকাম হতে পারে না। জাদুকররা কি?
কোনোদিনও সফল কাম হতে পারে না। তারা বিভিন্ন ম্যাজিক দেখাবে, তাদের মানুষের মনটাকে দূরে সরিয়ে তারা বিভিন্ন মন্ত্র পড়ে তন্ত্র পড়ে তোমাদেরকে কলা কৌশল দেখাবে, কিন্তু মনে রাখবা তারা কোনোদিনও কি সফল হতে পারবে না। নবী মুসা আল্লাহর কথা মতো জমিনের মধ্যে লাঠি নিক্ষেপ করলেন, ওই লাঠিটা বিশাল অজগর সাপের মতো পরিণত হয়ে জাদুকরদের সব সাপগুলোকে খেয়ে ফেলল। জাদুকররা যখন এমন আশ্চর্য ঘটনা দেখল, তারা বুঝতে পেরেছে এটা মুসার কোনো জাদু না, কারণ ওই সময়ের ওই যুগের সবচেয়ে বড় জাদুকর ছিল তারা। তারা নিজেরা বলতেছেন যদি মুসা বড় জাদুকর হতো তাহলে আমরা কোনো না কোনো ভাবে খবর পেয়ে যেতাম। তারা বলল নবী মুসা যা দেখিয়েছে এটা কোনো সাধারণ জিনিস হতে পারে না, এটা একজন রব আছেন, ওই রবের পক্ষ থেকে তিনি অবশ্যই এই মর্যাদা প্রাপ্ত হয়েছেন। তারা যখন এই বিষয়টা অনুধাবন করলো, তারা যখন এই বিষয়টা বুঝতে পারলো, তারা আর দেরি করলো না। তারা ওই মাঠের মধ্যে নবী মুসাকে বললেন, ও আল্লাহর নবী মুসা, আপনার হাত বাড়িয়ে দেন, আপনার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। সাথে সাথে তারা মুসলমান হয়ে গেল। ওই দিক দিয়ে ফেরাউনের মাথা কি আছে না নাই? ফেরাউনের মাথা হয়ে গেছে নষ্ট। সে সব জনগণকে ডাক দিলেন, ডাক দিয়ে একত্র করে এবার ফেরাউন ভাষণ দেওয়া শুরু করলো। রে আমার জনগণেরা শুনে রাখো, নবী মুসার হাতে তারা যে কালেমা পড়েছে, তারা নবী মুসার সহযোগী, তারা নবী মুসার সাথে চুক্তি করে আমাকে হারানোর জন্য তারা এই কাজ করেছে, সুতরাং তোমরা তাদের ধোঁকার মধ্যে পড়বা না। ফেরাউন কি দিচ্ছে? বক্তব্য দিচ্ছে। বক্তব্য দিতে দিতে ফেরাউন বলতেছে, আমার জনগণ শুনে রাখো, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি হলাম তোমাদের সবচেয়ে বড় পালনকর্তা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রক্ষাকর্তা। সুতরাং মুসা যে রবের দিকে আহ্বান করতেছে তোমরা ওই রবের কাছে যেও না। নিজেকে কি বলছেন? বড় পালনকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নাজিয়াতের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো তুলে ধরলেন। ফেরাউন তার জনগণকে লক্ষ্য করে বলেন, আনা রাব্বুকুল আ'লা। ফেরাউন তার জনগণকে লক্ষ্য করে বলেন, হে আমার জনগণেরা শুনে রাখো, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় পালনকর্তা, আমি ছাড়া তোমাদের আর কোনো পালনকর্তা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের পালনকর্তা কি মানুষ কোনদিন হতে পারে? কোন মানুষ যত ক্ষমতাধরী হোক না কেন, সে কি কোনদিন আমাদের রব হতে পারবে? পালনকর্তা হতে পারবে? কোনদিনও সম্ভব নয়। এই অহংকারী মানুষ ফেরাউন নিজেকে এরকম বড় মনে করেছে, আর নিজের দোষগুলো তার জনগণের সামনে কি করেছে? গোপন রেখেছে। আল্লাহ বলেন, তুই ফেরাউন এত কিছু করতেছস, ঠিক আছে, এবার তোকে ধরা সময় হয়ে গেছে। তোকে ধরার কি সময় হয়ে গেছে। আমি বারবার আপনাদেরকে বলছি, আল্লাহ কি দেন? সুযোগ দেন যেন বান্দা কি হয়? পরিবর্তন হয়। আল্লাহ ছাড় দেন একের পর এক, কিন্তু ছেড়ে দেন না। যখন দেখে বান্দার ঘাড় সোজা হয় না, তখন আল্লাহ কি করেন? ধরে সোজা করে দেন। ফেরাউনের অবস্থা তখন এমন হয়েছে, দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার পরেও সে তার জনগণকে ভুলভাল বুঝিয়ে আল্লাহর বিপক্ষে তাদেরকে অবস্থান করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, আমি ফেরাউনের জন্য শাস্তির ব্যবস্থা করলাম। ফাআখাযাহু আল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহ বলেন, ফলে আমি ফেরাউনকে দুনিয়া ও আখিরাতের শাস্তি দ্বারা পাকড়াও করলাম। তাকে দুনিয়াতে আমি আল্লাহ শাস্তি দিয়েছি, আখিরাতেও তার জন্য আমি আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আমাদের সামনে আল্লাহ
জীবন্ত উদাহরণ হলো ফেরাও। মিশরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটাই হলো তার দুনিয়ার শাস্তি। মুমিন এই জায়গাগুলো থেকে শিক্ষা নিবে। আল্লাহ কোরআনুল কারীমে এই সকল উপমাগুলো দেওয়ার কারণ হলো, এই সকল উপমাগুলো, এই সকল দৃষ্টান্তগুলো তার বান্দাদেরকে দেওয়ার কারণ হলো যেন বান্দা ওই ফেরাউনের মতো, ওই নমরুদের মতো, আবু জাহেলের মতো একই ভুল যেন আমার অন্যান্য বান্দারা না করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জাতির ঘটনাগুলো আমার আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছে, যাতে বান্দা শিক্ষা নিতে পারে। এজন্য এই যে ফেরাও এত ক্ষমতা দেওয়া মানুষ ছিল, এই স্বভাবের মানুষ আমাদের মাঝে আছে না নাই? নিজেকে বড়ত্ব মনে করে, নিজের বড়ত্ব জাহির করে, আমি এটা করেছি, আমার এটা আছে, আমার সেটা আছে। কিন্তু নিজের মধ্যে যে ভুলগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো কি করে? গোপন করে। এগুলো মানুষের সামনে আর কি করে না? প্রচার করে না। এগুলো বেশিরভাগ দরিদ্ররা করে না। করে কারা? যারা সমাজের নেতা, যারা ধনী, যাদের সম্পদ একটু বেশি, দেখবেন এরাই এই কাজগুলো করে থাকে। সাবধান, যদি আপনার আমার মধ্যে যদি এর ন্যূনতম থাকে, আমাদের অবস্থা ওই ফেরাউনের মতো হয়ে যেতে পারে। যুগে যুগে যারাই এই স্বভাবের অধিকারী হয়েছে, আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো দুনিয়াতেও শাস্তি দিয়েছে, আখিরাতেও কি তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ করে রেখেছেন।